জবে থেকে এই শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের পানিশমেন্ট উঠে গেছে, মানে টিচারদেরই ওরা অসম্মান করে। স্কুল থেকে ফিরছি জানো তো, কিন্তু এই ট্রেনে বসে বসে কিছু ভিডিও ক্লিপস দেখলাম এই স্কাউন্ডারগুলোর, মানে বিজেপি ককরোচ জনতা পার্টি। তারপরে যেটা বক্তব্য, বাড়িতে এসেই ভাবছি ভিডিওটা তো আমাকে করতেই হয়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে কি বলতো, জবে থেকে এই শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদের পানিশমেন্ট উঠে গেছে, মানে টিচারদেরই ওরা অসম্মান করে, যা তা অঙ্গভঙ্গি করে। শুধু আমরা মহিলা টিচার বা পুরুষ টিচাররা নিজেদের সম্মানের জন্য চুপ করে থাকি, মুখে আঙুল দিয়ে চুপ করে সব কিছু দেখে শুনেও চুপ করে থাকি। তার পরিণাম হচ্ছে এইটা যে 20 বছর 22 বছরের ছেলেমেয়েরা তারা মিডল ফিঙ্গার দেখাচ্ছে কাকে? দেশের প্রধানমন্ত্রীকে বা আরও অন্যান্য জায়গায়, মানে মহিলা সাংবাদিককে টানা হিচড়ে করছে। কেন হয়েছে বলুন তো? ওই যে ছোটবেলা থেকে মার পড়েনি পিঠে, আসলে জবে থেকে এই মারটা উঠে গেছে। মানে আমরা কি বলুন তো, খারাপ কাজ করা যে খারাপ, সেটা ওই মুখে বলে হয় না। আগেকার দিনে আমাদের হিন্দু হিন্দু করছে, অথচ হিন্দু শাস্ত্রে পুরাণে যেসব জিনিসগুলো উল্লেখ আছে, যে শাস্তির বিধানটাকেই তুলে দিয়েছে। হিন্দুর ঐতিহ্য মানছি, আমাদের পুরাণের সব কিছু মানছি, অথচ খারাপ কাজ করলে যে শাস্তি, সেটা চলে গেছে। তো এতে কি হয়েছে, এই সব ছেলে মেয়েদের মধ্যে যে স্পর্ধাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তার ফলশ্রুতি হচ্ছে এইটা, মানে কিছু আমি কি বলবো, কিছু ফলোয়ার্স যাদের আছে, মানে প্রচুর লাখ ফলোয়ার্স, বাচ্চা মেয়েরা এখন জামা খুলে কোমর খুলে যা খুশি করে ওরা ফলোয়ার্স নিয়ে নেয়, ঠিক আছে? এই সব বাচ্চা ছেলে মেয়েদেরকে আনা হয়েছে, এবং এদের ফলোয়ার্সের যে একটা বিশাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মাধ্যমে এই পুরো বিষয়টাকে ছড়িয়ে দিচ্ছে, এবং এই বিষয়টাকে ওরা যেভাবে রিপ্রেজেন্ট করছে বাকি লোকেরা সেই একইভাবে দেখছে, তাই না? যে কোনো জিনিস আপনারা তো জানেন, লয়াররা যেইভাবে জিনিস প্রেজেন্ট করে সেইভাবে কেস জেতে, ব্যাপারটা হয়েছে তাই। আসলে বিষয়টা হয়েছে যে এরা এই সব ফলোয়ার্স যাদের বড় বেশ ইনস্টাগ্রাম বা আরও অন্যান্য ইউটিউব অন্যান্য জায়গায় প্রচুর ফলোয়ার আছে, তাদের সাথে কানেক্ট করেছে। তারপরে তাদের ইচ্ছে মতো জিনিসগুলোকে মানে মার্কেটে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বারবার স্বীকার করছি, নিট কেন, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র লিক করা প্রচণ্ড খারাপ, কিন্তু যেখানে প্রশ্নপত্র পরীক্ষা দিয়েও চাকরি চলে যায়, যেখানে কোনো দোষ ছাড়া টিচারদের আবার মানে টেট দিতে বাধ্য করা হচ্ছে, তার কোনো কারণ আছে কি? হ্যাঁ, একটা নমিনাল একটা মানে অল্প কিছু একটা পরীক্ষা দেওয়ার মতো করে নিক না, তাদের এত পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করতে হবে কেন রে ভাই? তারা যখন টিচার হয়েছিল তারা কি তার মানে সেটাতে গন্ডগোল ছিল? সেটা তো এই সরকারের আমলে ছিল না, তার মানে সেটাতে গন্ডগোল ছিল বলেই তারা ঢুকেছে, এখন তারা কেন পরীক্ষা দেবে? তাই তো, তার মানে আগে থেকেই গন্ডগোল, মানে ইন্ডিয়াতে প্রথম থেকেই গন্ডগোল চলছে। এবার হঠাৎ করে যারা গন্ডগোল আগে করেছিল তারা উস্কানি দিচ্ছে তাদের ছেলে মেয়েদের, ভাই এরকম একটা গন্ডগোল লাগিয়ে দে, তবেই তোদের কিছু চান্স আছে, নাহলে এইসব ছেলে মেয়েদের অকাত নেই ভালো জায়গায় কম্পিটিটিভ ক্র্যাক করার মতো। আমি সত্যি কথা কি বলবো, মানে বিষয়টা বলতে, সবচাইতে বড় ইন্ডিয়ার স্ক্যাম, লোকে তো খারাপ বলবে, সেটা তো সবাই জানে, রিজার্ভেশন সিস্টেম। এই রিজার্ভেশন সিস্টেমটাই তো একটা কারাপশানে ভর্তি, কারণ যাদের প্রচুর টাকা ধন দৌলত, তারা এই রিজার্ভেশনের কোটায় বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাচ্ছে, তারা আরও বড় লোক হয়ে যাবে। আর যাদের সেই কোটা নেই, হ্যাঁ, তারা লুজার, তাদের কি বলা হয়? লুজার। আর যাদের কোটার সিস্টেম নিয়ে বলিয়ান, তারা লোককে বড় সড়ো দেখায় যে আমরা অ্যাচিভ করেছি। আরে ভাই, কি করে অ্যাচিভ করেছি জানা নেই? হ্যাঁ, কিছু লোক সত্যিই ডিজার্ভিং, এখন কিছু বলার নেই, এর চাইতে বেশি বললে আরও অনেক কিছু বিতর্ক এসে যাবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বলবো তো বটেই, বলবো না, কারণ শিক্ষক হিসেবে যেটা সত্যি সেটা মানে সত্যি মিথ্যের পার্থক্য ছেলে মেয়েদেরও শেখাই, নিজের ব্যক্তি জীবনেও প্রকাশ করি, এবং সেটা সত্যি কথা বলবো, এবার যা হয় হয়ে যাবে।